আচ্ছা বাপের একটা প্রশ্ন করি, আবার একটা প্রশ্ন করছি, কতগুলো আজকে প্রশ্ন হচ্ছে দেখুন। আপনার জন্ম দেওয়া ছেলে আপনি বুঝবেন কি করে? মারাত্মক প্রশ্ন করলাম। আপনার জন্ম দেওয়া ছেলে আপনি বুঝবেন কি করে এটা আমার ছেলে? ব্লাড টেস্ট করে। বাপের ব্লাড টেস্ট ও পজিটিভ আর ছেলের ব্লাড টেস্ট বি পজিটিভ, ব্লাড টেস্ট তো মিলল না, হয় না? এই বাবা বুঝতে পারছেন? বাপের ব্লাড টেস্ট করলাম আর ছেলের ব্লাড টেস্ট করলাম, বাপের ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ আর ছেলের ব্লাড গ্রুপ হলো এ পজিটিভ, তা কী করে মিলল? তাহলে ব্লাড টেস্টও তো হলো না। এটা যে আপনার জন্ম দেওয়া ছেলে আপনি বুঝবেন কি করে? বাবা এ কথাগুলো একটু মাথায় রাখুন, শিখে নিন, জানা না থাকলে জেনে নিন, শুনে নিন। আল্লাহ পাক মানুষকে তৈরি করে বাপের 4টে অঙ্গ দিয়ে। কটা? বাপের কটা? 4টে। আর মায়ের 4টে অঙ্গ দিয়ে। মায়ের কটা? তাহলে বাপের 4টে মায়ের 4টে, কটা হলো? 8টা। আর আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে মোট কটা? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা তার প্রমাণ পাবেন। কি জানেন? বেশি নয়, আপনার ছেলেটাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখবেন, আর আপনার পা থেকে মাথা পর্যন্ত নিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে আপনার ছেলের 4টে অঙ্গ মিলবেই মিলবে। ছেলের 4টে অঙ্গ মিলবেই মিলবে 100%। হয় চোখ, নয় কান, নয় নাক, নয় ঠোঁট, নয় নখ, মিলবেই 4টে। বাপের 4টে মিলবে আর মায়ের 4টে মিলবে, তাহলে মোট 8টা। আর আল্লাহ দেয় কটা? 5টা। পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দেয়। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে তৈরি করে। ক্লিয়ার? এরপরে আল্লাহ পাক বলছেন, আমি তোর মায়ের পেটে তৈরি করলাম, করে তোকে আমি পৃথিবীর মুখ থেকে বের করলাম, পৃথিবীর মুখ দেখালাম। তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কয়টা? আপনাদের প্রত্যেকের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস গুরুত্বপূর্ণ। 4টের একটা যদি খারাপ হয়ে যায় তাড়াতাড়ি ও মারা যাবে। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, দক্ষিণ ভাটরা, ঠিক বললাম গ্রামটা? দক্ষিণ ভাটরা খানপাড়া, হ্যাঁ, খান মহল্লা পাড়া, ওই। আচ্ছা, দক্ষিণ ভাটরার মানুষদেরকে বলে যাচ্ছি, হাওড়া জেলার মানুষদের বলে যাচ্ছি, বাপেরা আপনারা আপনাদের দেহের, মা বোনেদের সকলের বলছি, আপনার দেহের 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 4টে সবসময় ঠিক রাখবেন। এই 4টের একটা খারাপ হলেই আপনি মারা যাবেন তাড়াতাড়ি। 4টে কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলছে, আমি তোর ব্রেনটাকে সুরক্ষিত রেখেছি। দেখেন, ব্রেন কিন্তু আমাদের এই সামনের দিকে ব্রেন নেই, জানেন কি? পেছনে ব্রেন আছে। কেন? আমার আল্লাহ জানে বান্দা পৃথিবীতে করবে কি, যখন যা কিছু করবে এই সামনের দিক দিয়ে আসবে ধাক্কাগুলো। অতএব সামনেই যদি ব্রেন দিই, ব্রেনটা আঘাত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক করলেন কি, সামনের ধাক্কাগুলো দেওয়ার জন্য এইটাকে খুব মজবুত করে দিলেন, আর পেছনে দিলেন ব্রেনটা। সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? আর একটা প্রশ্ন করছি এর সঙ্গে, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? বলুন কেন? আপনারা বলবেন আল্লাহ দিয়েছে, বলবেন এই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আল্লাহ দিয়েছে, কিন্তু না, ওটা তো আছেই, কিন্তু বিজ্ঞান যুক্তি দিয়ে কথা বলুন না। বিজ্ঞান কি বলছে শুনুন। মানুষের, আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে মানুষের ব্রেনের ছবি নেবেন আর গরুর ব্রেনের ছবি নেবেন, দুটো ছবি একটু পরীক্ষা করে দেখবেন। মানুষের ব্রেনের ছবি দেখবেন মানুষের শিরার সংখ্যা অত্যাধিক, মানুষের ব্রেনে শিরার সংখ্যা অত্যাধিক, আর গরুর ব্রেনে শিরার সংখ্যা কম। যার কয়েলের তারটা বেশি, যার কয়েলের তারটা বেশি, তার বুদ্ধিও বেশি, তার ক্ষমতাও বেশি। জোরে বলুন। বাড়ি থেকে ভাববেন সব।
তাই আল্লাহ পাক 1 নাম্বার বললেন, তোর ব্রেনটাকে আমি খুব সুরক্ষিত রেখেছি, অতএব তুই তোর ব্রেনটাকে খুব সুরক্ষিত রাখ, ভালো রাখ। অনেকে কি করে জানেন? আচ্ছা, সরকার একটা নিয়ম করেছে হেলমেট পরার জন্য মোটরসাইকেল চালাতে গেলে, তাই তো? এ ছেলেগুলো কি করে জানেন? পুলিশের ভয়ে হেলমেট পরে। ওরে বোকা, পুলিশের ভয়ে হেলমেট পরতে হবে না তোকে, তুই তোর মাথাটাকে, ব্রেনটাকে সংরক্ষিত রাখার জন্য তোকে হেলমেটের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের ভয়ে হেলমেট পরে তোর লাভ নেই। এবার বুঝতে পারছেন? এবার আসছি, মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, আল্লাহ পাক সৃষ্টিকর্তা মানুষকে এমনভাবে তৈরি করেছে, কোনো মানুষের পায়ের শিরা থেকে নিয়ে, পায়ের বুড়া আঙুল থেকে নিয়ে আর মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরাকে যদি পরস্পর লাইন দেওয়া হয়, বলছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন। ভাবতে পেরেছেন ব্রেনটা কি? আল্লাহ বলছে যে বান্দা, এই পৃথিবীতে তোর ব্রেনটাকে আমি সুন্দর করেছি, সুতরাং তুই তোর ব্রেনটাকে ঠিক রাখিস, চলতে ফিরতে উঠতে বসতে মাথাটাকে ঠিক রাখিস। আর মাথায় অনেকগুলো শিরা আছে, একটা শিরা যদি চুলের মতো সরু সরু শিরা, একটা শিরা যদি ফেটে যায় বা একটা শিরা যদি খারাপ হয়ে যায়, তাহলে দেখবেন তার মুখের ভাষা হবে আলাদা, তার চালচলন হবে আলাদা, তার সাধারণ মানুষের থেকে তার আচার আচরণ আলাদা হয়ে যায়। ঠিক না বে ঠিক? তখন লোকে বলে পাগলা, ওর মাথার ডিফেক্ট আছে ইত্যাদি। এজন্য আল্লাহ বলছে 1 নাম্বার হলো তোর ব্রেনটাকে সংরক্ষিত কর, তোর ব্রেনটাকে ঠিক রাখ, মাথাটাকে ঠান্ডা রাখ। ভাটোরার মানুষরা আলোচনার শুরুতেই প্রথমেই বলছি, মাথাটাকে ঠিক রাখুন। 2 নাম্বার আল্লাহ বলছেন, তোর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হার্ট। কি বললাম? হার্টটাকে ঠিক রাখ, হার্টটা পাম্পিং যাতে ঠিক মতো হয় সেই জন্য ঠিক রাখবি। হার্ট সঠিকভাবে রাখিস, হার্টটাকে যত্ন করে। হার্টটা যদি ব্লক হয়ে যায়, তোর জীবনটাই শেষ, তোর মৃত্যু অনিবার্য 100%। ঠিক না বে ঠিক? 2টো হলো। 3 নাম্বার হলো, শুনে নিন এগুলো। 3 নাম্বার আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি জানিস? লিভার। কিছু বুঝতে পারছেন? এই জন্য লিভারটাকে ঠিক রাখুন আপনারা। ফ্যাটি লিভার হয়, ফ্যাটি লিভার বোঝেন? লিভারে চর্বি জমে। কি করে জমে? ডাক্তাররা এখন বলছে রেড মিট বেশি খেলে, রেড মিট মানে লাল মাংস বেশি খেলে, তেল জাতীয় খাবার বেশি খেলে, চর্বি জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। এই জন্য আল্লাহ পাক যেমন লিভারে, আল্লাহ ভালো জানেন যে আমার এই ভাটোরার মানুষেরা, হাওড়া জেলার মানুষেরা, আদমের সন্তানেরা, এরা তেল জাতীয় খাবার খেলে এদের লিভার বেড়ে যাবে, আমি আল্লাহ জানি। অতএব লিভারকে কমানোর জন্য, লিভারকে যাতে বেড়ে না যায় সেজন্য, লিভারে চর্বি যাতে না জমে সেজন্য আল্লাহ একটা ওষুধ পৃথিবীতে তৈরি করেছে, একটা খাবার দিয়েছে, একটা সবজি দিয়েছে, একটা ফল দিয়েছে। সেই সবজিটা হলো কি জানেন? যে সবজিটা খেলে আপনার লিভারটা ঠিক থাকবে, সেটা হলো কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, পেঁপে। থ্যাংক ইউ। পেঁপে দেখেছেন? পেঁপে মানুষের লিভারটাকে ঠিক রাখে। তাহলে 3 নাম্বার হলো লিভার। 4 নাম্বার আল্লাহ বলছেন, তোর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি? কিডনি। কি বললো? কিডনি। এই কিডনিটাকে ঠিক রাখবি, কারণ কিডনিটাকে ঠিক না রাখলে কিডনিতে পাথর জমে, আর পাথর জমে কি হয়? কিডনিতে ডায়ালিসিস করতে হয় গো বাবা, জীবনে শেষ হয়ে যায়। যাদের গেছে তারা বুঝেছে। কিডনিকে ঠিক রাখতে গেলে কি করতে হবে? নবী বলেছেন, পেট পরিষ্কার রাখতে গেলে, কিডনি ঠিক রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। কি পান করতে হবে? পানি পান করতে হবে। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তার বলছে প্রতিদিন 6 লিটার পানি আপনাকে পান করতে হবে। আচ্ছা বাবা, সত্যি কথা বলেন তো দেখি, 6 লিটার পানি আপনারা খান, সারাদিনে 3 গ্লাস পানি খায়, তা ওর কিডনির প্রবলেম হবে না, ওর পেশাবের রোগ হবে না, তা হবে কার? মাথায় রাখুন। তাহলে এই 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ। এবারে আল্লাহ বলছে, শোন, এই পৃথিবীতে তোকে আমি সৃষ্টি করেছি, সব পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। আচ্ছা বাবা, আপনাদের চোখে আমি একজন পুরুষ, তো বলুন না, আমি একজন পুরুষ,
আর আপনারাও যারা বসে আছেন দেখতে পাচ্ছি আপনারা সব পুরুষ, সুতরাং ইনিও একজন পুরুষ, আমিও একজন পুরুষ। এনার মধ্যে এনার যা যা আছে আমার তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক তিনটে জিনিস আলাদা করেছে। ওনার তিনটা আলাদা, আমার তিনটা আলাদা, আপনাদের তিনটা আলাদা, আমারও সেই তিনটা আলাদা। বলতে পারবেন কি কি? এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বেঠিক? ওনার বি পজিটিভ, আমার এ পজিটিভ। এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, হিন্দু মুসলমান জীবনে কোনোদিন মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপ মেলানো হয়। মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, মুসলমানদের কিছু ছেঁচড়া লোক আছে, সকলে নয়, মুসলমানদের কিছু ছেঁচড়া লোক আছে, আর হিন্দুদের কিছু ছেঁচড়া লোক আছে। এই দুই ধর্মের কিছু ছেঁচড়া লোক সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে মারামারি লাগিয়ে দেয়, ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, সর্বপ্রথম হিন্দু মুসলমান থেকে মারামারি থেকে সরে আসুন, এক কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মিনাতে ব্যবহার করি, একই রাস্তায় চলাফেরা করি, একই মুদিখানার দোকানে বাজার করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। কিসের মারামারি হিন্দু মুসলিম? খবরদার ওটা করবেন না, অনুরোধ করলাম। এবারে আসছি, হে হিন্দু ভাই, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান ভাই, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান ভাইয়েরা, মাথায় টুপি দিয়ে গালে দাড়ি রেখে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাওয়া যাবে তো? প্রশ্নটা করে গেলাম। চলুন, আমার আল্লাহ নিজেই বলছেন, এ পৃথিবীর মানব জাতি, আগে একটা প্রশ্ন করি, আল্লাহ কাদের? মুসলমানদের না সকলের? জোরে বলুন। সকলের। সৃষ্টিকর্তা হলেন সকলের। সৃষ্টিকর্তা বলছেন, এ পৃথিবীর মানুষ, তুই একবার চিন্তা কর আমি কোথায় আছি, শুনে রেখে দে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফে আল্লাহ বলে দিচ্ছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো। জোরে বলুন। এজন্য এখানে বসেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাক দেবেন, সুবহানাল্লাহটা বলবেন, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ খুশি হবে। 2 নাম্বারটা হলো, অন্তরে জিলিপির প্যাঁচ রেখে আমার ওয়াজ শুনবেন না, অন্তরটা পরিষ্কার করে মনটাকে খোলা মনে আমার ওয়াজ শুনুন, তাহলে দেখবেন আশা করি আপনার কোরআন আপনাকে আকর্ষণ করবে, কোরআন আপনাদের ভালোবাসবে। আর আপনাদের টু দি পয়েন্টের উপরে কথাগুলো আমি একটা একটা করে তুলে ধরবো, একটু ধৈর্যের পরিচয় দিন। তো 3টে জিনিস আমাদের আলাদা। কয়টা? এই পুরুষগুলো আপনাদের 3টা আলাদা, আমার 3টা আলাদা, মিল নেই। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ। 2 নাম্বার কি জানেন? শুনে নিন, আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের 2টো চোখ দান করি নাই? বাস্তব, 2টো চোখ দান করি নাই, বাস্তব। তাই এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তো চোখের রেটিনা করেছি প্রত্যেকের আলাদা। আপনারা যখন আধার কার্ড করেছিলেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল, মনে পড়ছে,
চোখটাকে বড় করে চান্ত বলেছিল না? কেন? কারণটা কি? মনে রাখবেন, আল্লাহ সব এক করেছে, কিন্তু প্রত্যেকের চোখের রেটিনা প্রত্যেকের আলাদা আলাদা করে পাঠিয়েছে। জোরে বলুন। কটা হলো? দুটো। 3 নাম্বারটা এবার শুনুন, লাস্ট 3 নাম্বার। আল্লাহ বলছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের সূরা কিয়ামার 5-6 নাম্বার আয়াতে বলা হয়েছে কি? 4-5 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন কি? হে মানব জাতি, ভালো করে ভাষাটা ফলো করুন। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে মনে হয় আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। এজন্য দেখবেন ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ পাক প্রত্যেকের আলাদা করে পাঠিয়েছে। জোরে বলুন। এবারে আসছি, ছোট্ট একটা প্রশ্ন করবো, উত্তর জানতে দেখি। মুরগি আগে না ডিম আগে? মুরগি। মুরগি এলো থেকে বাবা? ডিম থেকে। আর ডিম এলো থেকে? কি তাহলে কোনটা আগে কোনটা পরে? এইখানেই হলো প্রশ্ন। চলুন, আল্লাহ বলছে বান্দা তোরা একটা জিনিস তৈরি করিস আর আমি আল্লাহ একটা তৈরি করি। আল্লাহর তৈরি বান্দার তৈরির পার্থক্যটা কি? শিখে যান এগুলো আজকের। বাবা এই যে ওয়াজটা করছি, যারা রেকর্ডিং করছেন, পরবর্তীতে আমি চলে যাওয়ার পর এই রেকর্ডিংগুলো শুনবেন, ভাবতে পারবেন না কি ওয়াজটা হচ্ছে। বাড়িতে বুঝতে পারবেন যারা রেকর্ডিং করছেন। বাবা বাড়ি থেকে শুনবেন, ভালো না লাগলে ডিলিট করে দেবেন, আর যদি ভালো লাগে আবার ডবল করে শুনবেন, জ্ঞান বাড়বে। আল্লাহও তৈরি করে জিনিস, বান্দাও তৈরি করে। আল্লাহর তৈরি বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে রেখে দিন। লাগবে না। আল্লাহর তৈরি বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে রেখে দিন। আবার বলছি, আল্লাহর তৈরি বান্দার তৈরির পার্থক্য কি? বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, ঠিক না বেঠিক? কি দেখে তৈরি করে? স্যাম্পল দেখে তৈরি করে। আচ্ছা একটা উদাহরণ দিই, দেবো? আচ্ছা প্লেন তৈরি করেছে আল্লাহ না বান্দা? বান্দা তৈরি করেছে। প্লেন তৈরি করেছে কে? বান্দা। তা কি দেখে তৈরি করলো? চিল। পাখি। চিল নয়, ঠিক পাখি। কোরআনে রয়েছে, এই কোরআনে আছে, এই কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন কি? আলাম ইয়ারাউ ইলা তৈরি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইউমিনুন। 14 নম্বর পারার 13 নম্বর 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানব জাতি, তোরা কি পাখিগুলির দিকে লক্ষ্য করিস না? পাখিগুলি কিভাবে মহাশূন্যে ডানা মেলে উড়ে বেড়ায়। আজকের বাড়িতে গিয়ে একটা পাখির ছবি নেবেন, প্লেনের ছবি নেবেন, আর দুটোকে নিয়ে মেলাবেন, 100% মিল পেয়ে যাবেন। শুনে রেখে দিন। তাহলে বান্দা তৈরি করলো কি? ওই পাখিকে সামনে রেখে আমেরিকার 2 রাইট ভাই তারা করলো কি? প্লেন তৈরি করলো। বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে। ক্লিয়ার? আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল ছাড়া তৈরি করে। জোরে বলুন। কোরআনে আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন। আল্লাহ বলছেন আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতাই নেই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে আমাকে কেন তোরা মানবি? আপনারা আল্লাহকে মানেন? আরে ভাই বলুন না, কি দেখে মানেন? আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর নিদর্শন দেখে। আল্লাহ বলছেন কোরআনে বান্দা তোরা আমাকে মানবি কেন? আমার নিদর্শনগুলো দেখবি আর আমাকে আল্লাহ বলে ডাকবি। চলুন আল্লাহর নিদর্শন কয়েক কটা আপনাদেরকে তুলে ধরছি। 1 নাম্বার, আল্লাহ বলছেন বান্দা আমার নিদর্শনের ভিতর থেকে একটা নিদর্শন তোরা একটু চিন্তা কর। সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে
2 টাকার কয়েন বের করার ক্ষমতা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের নেই, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে বান্দা শোন, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। অবিনায়াতিকি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষগুলি একবার লক্ষ্য কর, আমার এই নিদর্শনগুলি নিয়ে চিন্তা কর। সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, এই পৃথিবীতে তোরা একটা মায়ের পেট থেকে 5টা ভাই বোন হলি, কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ, এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কোনো মিল পাবি না তোরা পৃথিবীতে। এই জিনিসগুলো দেখ, আর আমাকে একবার তোরা আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আর একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলছে বান্দা শোন, তোরা কেন আমাকে ডাকবি আল্লাহ বলে? এই ভাই যুবক ছেলেরা, এই তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কেন? কেন তোমরা নামাজ পড়বে মসজিদে? আমার এই বক্তব্যকে ফলো করো। আল্লাহ বলছে বান্দা একবার লক্ষ্য কর, এই পৃথিবীতে আমি একটা জিনিস সৃষ্টি করেছি, তুই একবার লক্ষ্য করলি না। এই পৃথিবীতে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। তুই একটা খাবারকে যখন খাস, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করিস। কত ফিট? আমাদের নাড়ি হলো 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 মালটাকে, তরল পদার্থটা সামনের দিক থেকে বেরোয় আর অন্য পদার্থটা পেছন দিক থেকে বেরোয়, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে বান্দা শোন, তুই যে খাবারটা খাস 22 ফিট লম্বা নাড়ির ভেতর দিয়ে বের করিস, তোর হজম শক্তির ক্ষমতা। আর তুই একবার লক্ষ্য করে দেখ, একটা ছোট্ট পিঁপড়ে সেও একটা খাবারকে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একবার চিন্তা কর, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আর একটা উদাহরণ, খালি উদাহরণগুলো নেন, বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহ বলছে বান্দা শোন, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। হাতি এলিফ্যান্ট, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। কিন্তু পার্থক্য কি জানিস? এই পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বান্দা তোরা যখন বেল খাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে চাটনি করে শরবত করে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোর ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। এই জিনিসগুলো দেখবি, আর একবার আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এইগুলো যদি আমি টেনে টেনে বলতাম না, বিশাল মজা লাগতো, তাই না? কিন্তু আজকে আমি টেনে টেনে কম বলবো। বাবা, অসুস্থ মানুষ, আপনারা টান ভালোবাসেন, মনে রাখবেন, টানের থেকে বক্তব্য ভালোবাসবেন, ওয়াজ ভালোবাসবেন, আওয়াজ নয়, ঠিক না বে ঠিক? ওয়াজ ভালোবাসুন, আওয়াজ নয়। আওয়াজ ভালোবাসলে তাহলে আপনি ফেঁসে যাবেন। ওয়াজ ভালোবাসুন, ওয়াজটা কি হচ্ছে, বক্তব্যটা কি বলছেন, সেটা আপনার মতের বিরুদ্ধে না পক্ষে, এটা নিয়ে চিন্তা করুন। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোরা আমাকে কেন মানবি? আর একটু লক্ষ্য কর, এই পৃথিবীতে তোদেরকে আমি আল্লাহ একটু বুদ্ধি দিলাম, সামান্য একটু বুদ্ধি দিয়েছি। সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি ফ্রিজ। বোঝেন তো? আল্লাহ বলছে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। বান্দা এই জিনিসগুলো দেখিস, আর একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। জোরে বলো। এজন্য বলি,
খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহকে কেন মানবেন, আল্লাহকে কেন ডাকবেন? চলতে ফিরতে উঠতে বসতে আপনি আল্লাহকে ভরসা করুন, আল্লাহকে ভালোবাসুন। আমাকে ভালোবাসতে হবে না, আপনি আপনার রবকে ভালোবাসুন, আপনার সৃষ্টিকর্তাকে ভালোবাসুন। আপনি আমার উপরে ভরসা করতে হবে না। জলসা কমিটিকে বলে যাচ্ছি, বাবা জলসা যখন দেবেন কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না, কে দিল না দিল এসব নিয়ে ভরসা করবেন না। আল্লাহ যদি চায় এ জলসা আল্লাহ করিয়ে নেবে, ঠিক না বে ঠিক? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পবিত্র কোরআন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আন ইমরানে আল্লাহ বলছেন, ইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র তোরা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। আমি আল্লাহ, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এজন্য বাবা জলসা কমিটিকে বলছি, জলসা যখন দেবেন আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন। আল্লাহ যদি জলসায় খুশি হয়ে যায় আর কারোর খুশির দরকার নেই, ঠিক না বেঠি আমার বাপেরা? চলো, তাই আপনারা জলসা শুনতে এসেছেন যারা, আল্লাহকে খুশি করার জন্য বসুন, নবীকে খুশি করার জন্য বসুন। চলুন টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আমি হলাম পবিত্র। আল্লাহ কি পবিত্র না অপবিত্র? জোরে বলুন, আল্লাহ পাক, তাই তো? আল্লাহ হলেন পাক। আচ্ছা, আল্লাহর কোরআন কার বাণী? জোরে বলুন। আচ্ছা, এটা পাক না না পাক? পাক। তাহলে আল্লাহ পাক, তার কথা পাক, তাই তো? বাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পাক না না পাক? পাক। তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবারে আল্লাহ নিজেই বলছেন, এই ভাটারার মানুষেরা, আমি আল্লাহ পাক, আমার কথাও পাক, আমার ঘরটাও পাক। তো আমার মসজিদের দায়িত্ব যারা নিবি তারা কেন না পাক হবি? এই জন্য বলে যাচ্ছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, জীবনে কঠিন গোনা হবে বলে দিচ্ছি। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি কে হবে? আল্লাহ এই কোরআনে বলে দিয়েছে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? এই বলবো? হ্যাঁ, শুনে নিন। পবিত্র কোরআনে কোথায় লেখা আছে, আমি একদম দলিল সহ বলে যাচ্ছি বাবা, আমারে ভুল বুঝতে যাবেন না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে আল্লাহ 5টা গুণ দিয়েছে। যে লোকের মধ্যে 5টা গুণ পাবেন ওই লোককে মসজিদ কমিটিতে রাখবেন। আর যার মধ্যে 5টা গুণ পাবেন না, খবরদারও যত বড় কোটিপতি হোক আর হাজি সাহেব হোক, ওকে মসজিদ কমিটিতে রাখবেন না। হাতে ধরে বলে যাচ্ছি, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আমি একজন অনুবাদক। কি বললাম? অনুবাদক। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, 1 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটা হবে, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহর উপরে 100% ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বারটা শুনুন কোথায় ঘা পড়ে। আল্লাহ বলছেন, ওয়া আকামাস সালাত, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। মসজিদ কমিটি অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আবার মসজিদ কমিটি হয়েছে। আরে তাকে বলিনি যে 100% জামাতে নামাজ পড়তে হবে তোমাকে, অন্তত সে কাজা হলেও তো 5 ওয়াক্তটা পড়বে, ঠিক না বেঠিক? নামাজই পড়ে না, তাকে মসজিদ কমিটি করে বসে আছো তোমরা। রাগ করো না বাপ, আমি যে কথা বলছি আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহর আলোচনা করতে গিয়ে কথাটা এলো, তাই বলে গেলাম। বাবা হয়তো অনেকে খারাপ সেন্স নেবেন, তো আমারে ভুল বুঝো না বাপ, আল্লাহর কোরআনকে তাহলে ভুল বোঝা হয়ে যাবে। আমি একজন অনুবাদক, আমার নিজস্ব ক্ষমতা নেই, আল্লাহ যতটুকু বলাচ্ছেন তাই বলছি। চলুন এবারে 4 নাম্বারটা কি শুনুন। এই বাচ্চা, এই এই তোরা এই ফ্ল্যাশগুলো বন্ধ কর দে। ফ্ল্যাশ চলে, এই লাইট আমার চোখে লাগছে, আলোগুলো অফ কর। এইসব ফোন করিস নি, কি হবে বাপ, আর করিস নি, থাক।
বন্ধ বন্ধ করতে করিস নি। আচ্ছা বাবা, লাইট গুলো বন্ধ করতে পার, চোখে লাগছে আমার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জায়গা নেই ব্যবস্থা করবো কি কাছে সরে আছে না দেখেন। আমার বাপেরা একটু আগে আগে আসেন না বাবা, এত লোক হবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক আলহামদুলিল্লাহ বাবা। বাবা বাবা একটু আগে আগে আসেন না বাবা, দরুদ শরীফ পড়তে পড়তে আগে আসেন। আল্লাহুম্মা খালি আছে মসজিদে বলে দেন, মসজিদ খালি আছে ওই জায়গাটা খুলে দাও না। আমার বাপেরা প্লিজ এইদিকে। তাহলে 1 নাম্বার হলো কি, মসজিদ কমিটি হবে না না মসজিদ কমিটি হবে কটা গুণ থাকবে? কটা? 5টা। 1 নাম্বার কি, 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার কি, 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার কি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বারটা কি শুনুন এবার, ওয়া আতা যাকাত, 100% তাকে যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, ফরজ না হলে আদায় করতে হবে না। ও বাবা, অনেক আছে দেখবেন মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে, ঠিক না বেঠিক? তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর আছে, মসজিদের নামে পুকুর আছে, মসজিদের নামে গাছপালা আছে, মসজিদের নামে জায়গা জমি আছে, মসজিদের নামে টাকা পয়সা আছে, সব আত্মসাৎ করে নিচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহর হারাম কাজ, এটা হারাম খাবার, মনে রাখো। 5 নাম্বারটা কি, আল্লাহ নিজেই বলছে মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ওই ব্যক্তি ভয় করবে না। জোরে বলুন। মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা মসজিদ কমিটি হবে। এবারে আসছি, মসজিদের যিনি নামাজ পড়ান, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, এই 3টে লোক, তাই তো নাকি? তাহলে মসজিদ কমিটি হয়ে গেল। এবার আসছি, মসজিদের ইমাম সাহেব কে হবে? ইমাম হতে গেলে তার কিছু শর্ত আছে। তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো কোরআনকে সহি করে পড়তে হবে। কোরআনকে সহি করে পড়তে হবে, মাসলা মাসাইলের জ্ঞান রাখতে হবে, নামাজের মধ্যে ভুল হয়ে গেলে তার সংশোধন করার জ্ঞান রাখতে হবে, নামাজ সম্পর্কে তাকে সঠিকভাবে জানতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে, ইমানদার হতে হবে। বেশ কিছু শর্ত আছে। তো আশা করি আপনারা ইমামের মধ্যে এগুলো পাবেন, তবে ইমামতি করতে আসে। এবারে আসছি, সব থেকে বড় খিদে, 2টো খিদে আছে, পেটের খিদে আর মনের খিদে। কি বললাম? ইমামের 2টো খিদে। ইমাম সাহেব আছে যে, আমার চাকরি গেল। চাকরি যাবে না ভাই, বাস্তবটাই বলছি আমি, শুনে নিন। এদিক দিয়ে মারেন, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা, আমি বাস্তবটাই বললাম। মনে রেখো, নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবে। ছোট্ট করে বলছি, একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি। ভাটোরার মানুষ আপনারা বলুন দেখি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন হলো? আবার বলছি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন হলো? 6 জন। 6 জনের সংসার, এই দ্রব্যমূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে যা ওষুধপালার দাম,
এই এক মাসে সংসার চলতে গেলে কমসে কম কত টাকা লাগতে পারে? কত? 15,000। 15,000 টাকা যদি আপনার সংসারে না চলে, তাহলে ইমাম সাহেবকে 6,000 টাকা মাইনে দিয়ে চালাও কি করে? এই মুসলমান, এই তোমরা মসজিদের ইমামদেরকে বেইজ্জতি করেছো, কিয়ামতের মাঠে ওঠো, ওই মাঠে তার আদার ওঠো, আমরা বেটে দেবে তোদের। কিয়ামতের মাঠে ওঠ। অনেক মসজিদ আছে দেখবেন 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 3,000 টাকা। কেন? এই মুসলমানের বাচ্চা, বাস্তব কথাটাই বললাম, শুনতে খারাপ লাগলো। এই 19টা বছর ইমামতি করেছি আমি, 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কলজে ফেটে গেছে। ফতোয়া আমাকে দেখাতে যাবেন না, বাস্তবটাই বললাম আজকের আপনাদেরকে। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই জঘন্য নিকৃষ্ট, ভাবতে পারা যায়। এই আমি সরকারি চাকরি করি বাবা, আমি একজন সরকারি এমপ্লয়মেন্ট, আমি সরকারি চাকরি করি। প্রতি 10 বছরে সরকার সরকারি চাকরিজীবীদের মাইনে বেশি করে বাড়িয়ে দেয়। ক বছর অন্তর? 10 বছর। প্রতি 10 বছরে 2000, একে বলে পে কমিশন। যারা সরকারি চাকরিজীবী আছে তারা বুঝতে পারছেন, একে বলে পে কমিশন। 2006 সালে পে কমিশন হয়েছিল, সেইখানে মাস্টারদের মাইনে একেবারে 10,000, 15,000। মাস্টার কেন, ডাক্তার, মানে সরকারি ডিপার্টমেন্টে, শুধু মাস্টার বলবেন না, সরকারি ডিপার্টমেন্টে 10,000, 12,000, 15,000 করে মাইনে বেড়ে গেছে। 2016 সালে পে কমিশন হয়েছিল, 10,000, 12,000 করে বেড়েছে। 2026 সালে পে কমিশন হবে, আবার 10-12,000 করে বাড়বে। তো একজন মাস্টারের বা একজন সরকারি চাকরিজীবী 12,000 টাকা মাইনে বাড়লো, তাকে কই বলে না মাস্টার তোমার মাইনে বেড়ে গেছে। আর ইমাম সাহেবের 500 টাকা বেড়েছে, দুবেলা মুচল্লিরা খালি বলতেছে মাইনে বেড়ে গেল তো, 500 টাকা দিয়ে দিল তো।